আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি ছোট মাছের রসুন মরিচ করব বা রসুন মরিচ দিয়ে ছোট মাছ রান্না করব। এর জন্য প্রথমে আমি মাছের লবণ মাখিয়ে নিয়েছি। এবার আমি ভেজে নেব। অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। পুরোটা মাছ আমি এভাবে ভেজে নেব। এখানে বিভিন্ন ধরনের মাছ আছে, চাপিলা, তারপরে বাইলা, বিভিন্ন ধরনের মাছ এখানে আছে। আমি সব মাছের নাম জানিও না। পুরো মাছ ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তেল দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি রসুন দিয়ে দিব। রসুনটা একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করব, যেহেতু রসুন এবং মরিচ দিয়ে রান্নাটা করব। রসুন দিয়ে দিলাম। এখন মরিচ দিয়ে দেবো। মরিচটা যদি শুকনো মরিচ বেটে নেওয়া যায় তাহলে ভালো হয়। যদি বেটে না নেওয়া সম্ভব বা বেটে নেওয়া সম্ভব হয় না, সেক্ষেত্রে গুঁড়ো মরিচটা দিয়েও করা যায়। আজকে আমি গুঁড়ো মরিচ দিয়ে করে দেখাচ্ছি। এক চা চামচ আমি গুঁড়ো মরিচ দিয়ে দিচ্ছি। কষিয়ে নিব, ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। কষানোর কাজটা একটু সময় ধরে করতে হয়, ধীরে ধীরে করতে হয়। কষানোর উপরে আসলে রান্নাটার মজাটা অনেকটা ডিপেন্ড করে। পারফেক্ট রান্না করতে চাইলে অবশ্যই আপনাকে একটু ধৈর্য ধরে করতে হবে। কষিয়ে নিচ্ছি আমি। কষানো কমপ্লিট হয়ে গিয়েছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। পানি দিয়ে দিচ্ছি। পানিটা একটু বেশি পরিমাণে দেবো, যেহেতু আমি ছোটো মাছগুলো ঝোল রান্না করব আজকে। আর একটু পানি দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। মাছ খেতে অনেক টেস্টি হয়। এটা শুধু কষা কষাও করা যায়, আবার ঝোলও করা যায়। আজকে আমি ঝোলেই করলাম। একটু যারা ঝাল বেশি খেতে পছন্দ করেন, ঝালটা একটু বেশি দিয়ে দিবেন। এভাবে মাছ রান্না করলে ঝাল একটু বেশি দিলে বেশি টেস্টি হয়। এখন আমি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, আর 2টা কাঁচামরিচ ফালি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। রান্নাটা প্রায় আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো কমপ্লিট হয়ে গেল আমার ছোট মাছের রসুন মরিচ বা রসুন মরিচ দিয়ে ছোট মাছের ঝোল রান্না। এই রান্নাটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।